জীবন শুরু হলো আবার চেনা ছন্দে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঞ্চা। আজকে শুক্রবার, তাই আজকে স্কুল আছে, রেডি তো হবই। সকাল সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি, এখন 7:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে এডিটিংয়ের কাজ করেছি, যাবতীয় সব কাজকর্ম করেছি। কালকে প্রচুর বাজার করে আনা হয়েছিল, সেগুলো গোছালাম। রান্না দিদি কিন্তু আজকে 7টা বাজার আগে চলে এসেছে। আসলে এতগুলো দিন ছুটি পেয়েছে না, আমি বলেই দিয়েছি একটু তাড়াতাড়ি আসবে, একটু তাড়াতাড়ি উঠে গেছে। রান্নাবান্না শুরু হয়ে গেছে, এমনকি রাকেশও পর্যন্ত ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে ওর কাজে লেগে পড়েছে, রেকর্ডিংয়ের কাজে। কালকে ঘুরে ফিরে আমরা যেভাবে কাজে হুমড়ি খেয়ে পড়েছি, আজকে সকালবেলা ভোর থেকে উঠেও যেভাবে কাজ করছি, আমি ঘরের কাজ আর রাকেশ বাইরের কাজ। এখন রেকর্ডিং নিয়ে বসেছি, এরপর অফিস যাবে, আবার রাত্রিবেলা প্রোগ্রাম আছে। আজকে ঝনককে নিয়ে বাড়িতে একা একাই ফিরতে হবে। রাকেশের ভরসা আজকে থাকলে চলবে না, কিন্তু সকালবেলা আজকে প্রচুর কাজ আছে। কালকে একটা ব্যাগ তো গোছানো হয়েছে, ট্রলিটা পুরো পড়ে আছে, শুধু ওরকম করে ফেলে রাখতে কেমন লাগছে। ভেতরে ভেজা জামাকাপড় কীভাবে আছে, কী অবস্থায় আছে, গন্ধ হয়ে গেছে না কী হয়েছে। তাই এখন একটু টাইম পেলে ট্রলিটা খুলবো, খুলে যে কটা জামাকাপড় কাচার মতো আছে ভাবছি ওয়াশিং মেশিন চালিয়ে দেবো। আর ওয়াশিং মেশিনে একটা খুব প্রবলেম হয়, কী বলো তো, ওই একটার কালার একটাতে উঠে যায়। এরকম হয়েছিল আগের বার, দীঘা থেকে ফিরে এরকম কাচতে গেছিলাম, সব জামাকাপড় একসাথে, মানে একটা সাদা জামার হলুদ রঙ, হলুদ জামায় কালো রঙ, এরকম হয়ে গেছিলো। দেখা যাক কী করি, অনেক কাজ আছে ব্যাগপত্র গোছানো। চলো এবার তাদের করে দিনটাকে শুরু করি। দেখতে থাকো আজকের ভিডিওটা। ঘুরতে যেতে তো বেশ লাগে, কিন্তু কষ্টটা হয় তখনই যখন ঘুরে ফেরার পর ব্যাগগুলোকে আনপ্যাকিং করতে হয়। বড় যে ঢাউস ট্রলি ব্যাগটা হয়েছিল, ওইটা গতকাল রাত্রিবেলায় রাকেশ আমাকে গোছানোতে হেল্প করে দিয়েছে, মানে আনপ্যাকিং করাতে। এই পিট ব্যাগটাও তো আমরা সাথে নিয়েছিলাম, ওই যে সোয়েটার জ্যাকেট যখন ঠান্ডা লাগবে তখন পরবো, যখন গরম লাগবে তখন খুলে রাখবো। তারপরে ছাতা, জলের বোতল, এগুলো ক্যারি করার জন্য এই ব্যাগটাকে এখন ফাঁকা করতেই হবে। আসলে রাত্রিবেলা বললাম না ওর প্রোগ্রাম আছে, সাধারণত প্রোগ্রামেও এই ব্যাগটাই নিয়ে যায়। অনেক জিনিস ক্যারি করতে হয় তো, তাই জন্য একটু বড় ব্যাগেরই দরকার হয়। আমি না করে দিলে ওকেই তো করতে হবে, তাই আর কি করব, বাধ্য হয়ে করেই দিলাম। কি কি দুধ? তুই কি বেবি? বেবিরা যেমন ঘুম থেকে উঠে দুধু যায়, দুধ হবে না, দুধ হবে না, ওটা দুধ। আমার খুব সৌভাগ্য, কালকে রাত্রিবেলা দুধ দুধ করে জ্বালায়নি, ঘুম থেকে উঠেই দুধ। ছোটবেলায় দুধটা কেমন করে বলতি বলতো? দুধ দাওটা কেমন করে বলতে? মায়ের সাথে কেমন ইয়ার্কি মারছে দেখছো? ঘুম থেকে উঠেই এইরকম মুড ওর। দুধটা খেয়েই তবে ছাড়লো। একবার যদি দুধ চেয়েছে, সেই দুধটা ওকে দিতেই হবে, দিতেই হবে। তাকিয়ে আছিস কি তুই এরকম করে গ্যাড় করে? হ্যাঁ, দুমুঠো অন্যের সংস্থান করতে বসে পড়েছো। নাটকটা করো, নাটকটা করো। সবাই তো বলো গরমে ঘেমে নাকি কাজ করে। ওই দেখো পাশে স্ট্যান্ড ফ্যান ঘুরছিল, সবে বন্ধ হলো। ফ্যানটা কিন্তু হাতের কাছেই থাকে, সুযোগ মতো ঠিক চালিয়ে নেয়। দুমুঠো অন্যের সংস্থান করতে বসে পড়েছো। কি করবো বলো, এটা করলে খাবো কি, বাজার করবো কি? ব্যাস, এক ডায়লগ ভালো লাগছে না কারণ, নতুন নতুন কিছু ডায়লগ দাও। 4.5 ঘন্টা ঘুমিয়ে আবার বসেছি, ভাবো একবার। কটা শুয়েছিলে? দুটো? ওই করো তুমি, ওই করতে থাকো। 8টা বাজে কিন্তু, টাইম বলে দিয়ে গেলাম। একটু ইয়ে দাও না। কি কি গরম জল না, লাগবে না, এটা নিয়ে যাও। তুমি এটা খেয়েছো রাত্রিবেলা? খুব খিদে, ঘুম পাচ্ছিল। ঝনক যদি দেখতে পায় না। ঝনকের জন্য আছে তো। রাকেশ ওইদিকে ওর কাজ করছে, আমি ওইদিকে আমার কাজগুলো এগিয়ে নিচ্ছি। ঝনককে ঘুম থেকে উঠিয়ে গরম জল খাইয়ে বসিয়ে দিয়েছি পটিতে। এখন না রোজ সকালে ওর একটা পটির অভ্যাস তৈরি হয়ে গেছে। আসলে বাচ্চাদেরকে না ছোটোবেলা থেকে যেই অভ্যাসটা তৈরি করা যায়, ওরা সেই অভ্যাস অনুযায়ী বড় হয়। আমি এখন থেকেই বলতে পারছি না ওকে বড় হয়ে কতটা ভালো করে মানুষ করতে পারবো, কিন্তু চেষ্টা করছি ওর নিজের কাজগুলো ওকে নিজেকে দিয়েই করানো। এখন কিন্তু ও নিজে নিজে ড্রেস চেঞ্জ করতে শিখে গেছে। স্কুল থেকে ফিরে নিজে নিজে জুতো খুলে জায়গা মতো রাখা, কিছু কিছু কাজে আমাকে হেল্প করা, এমনকি একা একা খেতেও চায়। আমি তো সেটা দিই না। আসলে আমার মনে হয় না ও না একা একা খেলে ঠিকমতো ওর পেট ভরে খেতে পারে না। আমি জানি এটা উচিত আমার দেওয়ার, কিন্তু তাও দিই না। আর কখনো কখনো না আমি যখন বিছানা করতে যাই বা বিছানা তুলতে যাই, তখন ও আমাকে হেল্প করতে আসে, দাও কোনটা করে দেবো। একদিন এর মধ্যে কি হয়েছে জানো, তোমাদের সাথে শেয়ারও করেছি। ওর বাবা জামা কাপড় কাচ্ছে,
ও বাথরুমে গিয়ে উকি মেরে বলছে, বাবা দাও আমি জামাকাপড়গুলো কেচে দিচ্ছি। জানি না বড় হয়ে এই কাজের এনার্জিটা ওর থাকবে কিনা। এইবারে খুলে বসলাম এই বড় ট্রলিটা, যেটার মধ্যে আসল জামা কাপড়গুলো ছিল। বৃষ্টির জলে সবার ট্রলিরই কিছু না কিছু জামা কাপড় ভিজে গেছে, আমাদেরও তাই হয়েছে। তাই ভাবলাম এগুলো আজই বের করা যাক, পরে বাজে গন্ধ হয়ে গেলে তখন আরও খারাপ লাগবে। তাই জন্য আমি বেছে নিলাম যেগুলো যেগুলো কাচতে হবে সেগুলো একদিকে করলাম, আর যেগুলো কাচতে হবে না সেগুলো ঢুকিয়ে দেবো। ইচ্ছে তো করছিল সব কিছুই কেচে ফেলি, কিন্তু রাকেশ আমাকে খুব বকেছে। বলেছে যে এসব সোয়েটার, ভারী ভারী জ্যাকেট এগুলোকে একদম কাচবে না, একবার মাত্র পরেছি, কিচ্ছু কাচার দরকার নেই, রোদ খাইয়ে খাইয়ে ঢুকিয়ে দাও। এই ওয়াশিং মেশিনটা চালালেই না আমার চেলাটা কোথা থেকে যেন দৌড়ে ছুটে চলে আসে দেখার জন্য। ওই দেখো, হাতে সময় খুব একটা ছিল না, ওই জন্য বারবার ঘড়িটা দেখছি আর এদিকে কাজকর্মগুলোও এগোচ্ছি। ঝনককে দেখে না নিজেদের ছোটোবেলার কথাটাই মনে পড়ছিল। মা যখন ছোটোবেলায় এরকম ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতো, আমি আর আমার বোন দুজন মিলে দুদিক থেকে হুতি মেরে দাঁড়িয়ে থাকতাম, আর মা বারবার বলতো, আরে সরে যা, কাজ করতে অসুবিধা হচ্ছে। কে শোনে কার কথা, আমাদের দেখতে ভালো লাগতো তাই দাঁড়িয়ে থাকতাম, আর ঝনকও তাই করছে। পয়লা বৈশাখের পর কালকে প্রথম স্কুল ছিল, কিন্তু কালকে যেহেতু বাড়ির থেকে স্কুল করেছি নতুন জামা পরতে পারিনি। আজকে কিন্তু একটা নতুন কুর্তি পরে রেডি হয়ে গেছি, খুব দেরি হয়ে গেছে, ওইদিকে ঝনকটা বায়না করছে, তাই জন্য এবার বেরোতেই হবে। রোদ উঠেছে যা, খুব গরম লাগছে, সেই নিয়ে যেত। আমি খাবো না, তুমি খাও। না 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 আমি খাবো, তুমি খাও। আমি খাবো না, আমি রাখলাম, বেরোলাম, আমার দেরি হয়ে গেছে। গরম পড়লে আমাদের এই ডাবের জলটা প্রায় প্রতিদিনই খাওয়া হয়। একটা ডাব কাটা হয়েছিল, ঝনককে দিয়েছি আর বাকিটা রাকেশকে দিলাম, রাত জাগা হচ্ছে বলে। দেখো কি কাণ্ড করলো। কি গান করছিলে, করো একবার। হ্যাঁ করো। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तुम ही है, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तुम ही है। मेरी मेरी এই গানটা হলো সেই গানটা যেটা ও ওর অন্নপ্রাশনের ভিডিও ক্যাসেট থেকে মুখস্থ করে নিয়েছে। গানের লিরিক্সগুলো হয়তো অতটা মুখস্থ নেই, সুরটা কিন্তু একেবারে পারফেক্ট তুলে নিয়েছে। ট্রেন যাচ্ছে, আমার অনেকটা বাবা থেকে ভয় পেয়ে গেছে, একবার করে বাইকটা দৌড়াচ্ছে, একবার করে স্কেলেটন দৌড়াচ্ছে, তারপরে এই গল্পটা তো আমি তোমাকে সকালে বললাম, তা তুমি আমাকে নতুন করে গল্প বলো। আমি এই গল্পটাই সারাটা দিন তো দৌড়ে বেড়ায়, একটু টাইম যাতে চুপ করে বসাতে পারি ওই জন্য এই ট্রিক্সটা খাটিয়েছি। এতক্ষণ ওকে গল্প বলে বলে খাইয়েছি, এবার বললাম আমাকে গল্প বল। তরকারিটার তো খুব নিন্দাবন্ধ করলে, দারুণ খেলাম। ঘেটে গেছে তো কি হবে, খেতে যা হয়েছে না, দেখতে অতটা দারুণ লাগছে এরকম হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছে। ভালো হলেই বাড়িতে একটু ছেঁড়া বেঁধে নিয়ে যাবো রাত্রিবেলা, রাকেশকেও খাওয়াবো, রাকেশও এঁচড় খেতে খুবই ভালোবাসে। যাক বাবা, আমরা মধ্যে জঘন্য হয়েছে খেতে। ঘেটে গেছে, দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। কটার সময় আমরা খেতে বসি দেখো, প্রত্যেক দিন আমাদের এটাই নিয়ে, তিনটের আগে কোনোদিন আমাদের খাওয়া হয় না। সবাই যখন খেয়ে দিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে তখন আমাদের খাওয়া হয়। আর এই ঘরে দেখাই যেই গরম পড়েছে, এই যে দুটোতে এখানে একটা বড় কাটা, এখানে আর এখানে ছুটকিটা দেখো, ছুটকিটা এই যে বড় কাটা। ঘষলি কেন এখনো? ও 7টা বাজে এখন, আমি রেডি হয়ে গেছি দেখো ব্যাগ নিয়ে। আজকে রাকেশের প্রোগ্রাম আছে বললাম না, এখন পড়তে দিতে যাচ্ছি ওনাকে, পড়তে দিয়ে চলে আসবো, এখানে ওয়েট করবো, আবার ওকে নিয়ে বাড়ি যাবো। সামনেই পরীক্ষা, পড়া কামাই করা যাবে না, 26 তারিখ থেকে পরীক্ষা, রুটিনে তাই বলছে। ভোটের জন্য এগোতে পেছোতে পারে, সেটা এখনও জানি না, কিন্তু এখনও পর্যন্ত জানি 26 তারিখ থেকে পরীক্ষা। ওই যে উনি নেমে গেছেন, আমাকে রাতে যেতে হবে, আমার ওখানে গিয়ে চিৎকার শুরু করবে। খুব বায়না করেছে পড়তে যাওয়ার, বাবার সাথে যাবে, পড়তে যাবে না, বা ব্যথা করছে, অনেক কিছু করেছে। শেষ রাজি করাতে পেরেছি, এবার যাই। 8:30 প্রায় বাজে, ঝনকর দিকে পড়াও প্রায় শেষ হয়ে গেছে। আর মা এখানে আজকে আমাকে কি করে দিয়েছে বলো তো,
রাকেশ যেহেতু নেই তাই জন্য টোটো করে ঝনককে নিয়ে ফিরবো, অসুবিধা হবে, রুটিটা করে দিয়েছে। এখানে রুটি নিয়ে নিয়েছি, আর এখানে তো মা প্রত্যেক দিনই দেয়। এঁচড়ের তরকারিটা থেকে এত ভালো হয়েছিল, নিয়ে নিয়েছি। আর ঝনকের জন্য একটু ডাল। এখন এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, ঝনকের ওদিকে পড়াও হয়ে যাবে আর টোটোও এসে যাবে। বাড়িতে ঢুকতে ঢুকতে 9:30 বাজলো, আর একটু আগেই পৌঁছে যেতাম। কি কাণ্ড হয়েছে জানো, মাঝ রাস্তায় আসার পর টোটোর চার্জ শেষ। সেই টোটো একবার করে অফ একবার করে অন, এই করতে করতে মানে ধুকতে ধুকতে আমরা বাড়িতে ঢুকলাম প্রায় 9:30 বাজে। আর ঝনক তো বাড়িতে এসেই চিন্তা হয়ে গেছে, বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল। বাবার ব্যাগটা, অফিসের ব্যাগটা এখানে রাখা, বাবা তাহলে কোথায় গেল। ও কিন্তু জানে বাবা প্রোগ্রামে গেছে। ওর বাবাকেও চাই, মাকেও চাই, দুজনকেই চাই। এসেই আগে লেগে পড়েছে, ওই দেখো ওর বাইকটা নিয়ে। এটা তো ওর বাইক, ও তো বলেছে এই বাইকে করে ও নাকি প্রোগ্রামে যায়, ওই বাইকে করে ও অফিসে যায়। বাবা নেই বাড়িতে, বাড়িতে এসে আগে ঝনকের সাথে বসে একটু গল্প করে নিচ্ছি। আজকে সারাদিন গল্প করার সুযোগ হয়নি। এই দেখো আবার আসছে এইদিকে। আসলে আজকে স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, পড়তে গেছিলো, পড়ে এসেছে। এখন ঝনকের সাথে আমি একটু গল্প করছি, সারাদিন কী হলো, স্কুলে কী করলো, তারপরে পড়তে গিয়ে কী পড়াশোনা করলো। ঝনককে এখন স্কুলে ব্যাক কাউন্টিং শেখাচ্ছে। ঝনক দেখি কেমন ব্যাক কাউন্টিং পারো। 10 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. গ্রেট, গুড বয়। এইসবই আলোচনা করছিলাম ঝনকের সাথে, যে হঠাৎ করে না এত পড়াশোনা একসাথে দিয়ে দিয়েছে, আমি বুঝে উঠতে পারছি না সামনে পরীক্ষা কী করে ও সব কিছু ম্যানেজ করবে। কিন্তু ব্যাক কাউন্টিংটা দেখলাম মুখে মুখে বলতে পারছে, লিখতে পারলে হয়। আর তার সাথে আরও বাংলাতেও একসাথে অনেকগুলো চাপ এসে পড়েছে। কে জানে কী করবে। ও যে পড়তে যায় দিদা, উনি তো বললেন যে মোটামুটি পারবে, কিন্তু আমার না চিন্তা হয় পরীক্ষার সময় কি আবার ঘেঁটে না ফেলে, যে করবে। এই একই চিন্তা প্রত্যেকটা বাড়ির প্রত্যেক মায়ের, যে পরীক্ষার সময় গিয়ে কী করবে। বাড়িতে তো ঠিকঠাক লিখছে, পরীক্ষার সময় তাকে ধরিয়ে দেবে না, তখন গিয়ে নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে লিখবে। কী করবে ভগবান জানে। আচ্ছা, এখানে এক বোনের সঙ্গে দেখা হয়েছে। ও তোরসার ব্লগের ভীষণ ফ্যান। ও তোরসার সব ব্লগ দেখে এবং ঝনককে চেনে, আমাকে চেনে, তোরসাকে চেনে, আমাদের সবাইকে চেনে বেসিক্যালি তোরসার ব্লগ দেখে, তাই তো? একদম আমি খুব ভালোবাসি তোরসা থেকে, প্লাস তোমাকে, প্লাস ঝনককে আর ছেলেমেয়েকে। আর আমি তোর সাথে সব ব্লগ দেখি, সব এভরিথিং। একদম আমি মানে সো এক্সাইটেড। ঈশানী বিশ্বাস। যখন এই ধরনের কমপ্লিমেন্ট পাই তখন মনে হয় যেন আমি কী করেছি, কিছুই করিনি। আর 5টা লোক যেমন করে আমিও তাই করি, আর 5টা লোক যেমন সংসারের কাজ করে আমিও তাই করি। তো আমি এক্সট্রা কী করি, আমি তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। হয়তো যে কাজটা আমি 5 মিনিটে করতে পারতাম, হয়তো ক্যামেরাটা সেট করে কাজ করতে গেলে আমার 10 মিনিট টাইম লাগে। আমি যেদিনকে ব্লগিং শুরু করেছিলাম না, আমার মনে হয় যে সেই দিনের সিদ্ধান্তটা আমি একদম ঠিক নিয়েছিলাম। অনেকেই বলেছিল যে কেন পার্সোনাল লাইফ সবার সাথে শেয়ার করার কোনো দরকার নেই, বাড়ির খবর সবাইকে জানিয়ে কী হবে। কিন্তু আমার মনে হয় যেন যে আমি তোমাদের সাথে হয়তো সামনাসামনি কথা বলতে পারছি না, তোমাদের সামনে হয়তো সামনাসামনি আমার পরিচয় নেই, কিন্তু এই অনলাইনে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক দিনের সাথে আমার নিজের জীবনটাকেও আমি জড়িয়ে ফেলতে পেরেছি। তোমার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, যেমন এইরকম একটা কমপ্লিমেন্ট পেলাম। এরকম অনেক মানুষ আছেন যারা দেখা হলে হয়তো এরকম বলে, খুব ভালো লাগে। সেটা হয়তো ক্যাপচার করতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু আজকে সুযোগ হয়ে রাকেশ কিন্তু এটা ক্যাপচার করে আমাকে শেয়ার করেছে, আর আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লেগেছে আমার। এই দিদির সাথে হয়তো আমার সামনাসামনি কোনোদিনই দেখা হয়নি, কিন্তু কথাগুলো শুনে মন একেবারে ভরে গেল, আনন্দে প্রায় চোখের দিয়ে জল চলে আসছে। এরকম অবস্থা হয়েছে। এখন 11:30 বাজে। রাকেশ না থাকলে না আমি ঝনককে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে শুয়ে দেওয়ার চেষ্টা করি। সকালে স্কুল থাকে, কার অবশ্য ওর স্কুল নেই, শনিবার কালকে, কিন্তু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারে। ঝনককে তো এদিকে শুয়ে দিয়েছি, আর এই পাশে রাকেশের রাত্রের খাবারটাকেও বেড়ে রেখেছি। ও তো বললো এসে খাবে, কিন্তু এমন হয় না মাঝে মধ্যে যে একটা সময় বললো প্রোগ্রাম শেষ হবে, একটার জায়গায় হয়তো 1:30 শেষ হলো, ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। এই যে এখানে সব খাবার বেড়ে রেখেছি, আর এখানে রুটি। তখন হয়তো খেতে ইচ্ছে করলো না, অত রাত করে তো খেতে ইচ্ছে করে না, যা গরমটা পড়েছে, গরমের মধ্যে খাওয়ারও ইচ্ছে থাকে না। তখন হয়তো একটা রুটি খেলো বা কিছুই খেলো না, তখন সেই বাসি থেকে যায়, সেগুলো আবার শেষ করতে হয় পরের দিন, মুশকিল হয়ে যায়। এখনও জানি না, এরকম আমাকে বলে যে রাত্রিবেলা হয়তো আমি জিজ্ঞেস করলাম যে আজকে কি এসে খাবে, ও তো বলতেই পারলো না, যে কী করে বলবো বলো তো। ওই প্রোগ্রাম হলেও কোনো কোনো জায়গায় খাওয়ার ব্যাপার থাকে, কোনো কোনো জায়গায় থাকে না, প্যাকেট দিয়ে দেয়, এবার সেই জন্য বলতেও পারে না, ব্যাপারটা মুশকিল হয়ে যায় এখানে। রাকেশ তো বলেছিল ঘুমিয়েই পড়তে, কিন্তু আমি এখন এডিটিং করতে বসবো, করতে করতে সেই 1:30টাই বেজে যাবে। তাই জন্য ও এলেই একবারে খুলে দেবো, দিয়ে তারপরে ঘুমোবো। এখন আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করি। হ্যাঁ, আর ঝনকবাবুকে দেখবে আজকে কিন্তু মায়ের পাল্লায় পড়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আজকাল একদম 12টা বাজায়, ওই দেখো
আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো।